এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন সূরাতুল ইনফিতারের 19 নম্বর আয়াতে যে মানুষ শোনো, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কিয়ামতের দিবসটি এমন একটি দিবস, কিয়ামতের দিনটি এমন একটি দিন যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না, কোনো মানুষ কোনো মানুষের মালিক হবে না, অভিভাবক হবে না, অভিভাবিকা হবে না। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীতে, এই দুনিয়াতে একজন মানুষ অপর মানুষের মালিক হতে পারে, একজন মানুষ অপর মানুষের মানে আপনার বিচারটাকে লাঘব করতে পারে, হালকা করতে পারে, একজন মানুষ অপর মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে। আপনি দুনিয়াতে অন্যায়ভাবে একটা মানুষকে মার্ডার করেছেন, খুন করেছেন, এত তো সত্ত্বেও আপনার গ্রামের মেম্বার, আপনার গ্রামের প্রধান বা আপনার এলাকার কোনো রাজনীতিবিদ মানুষ, কোনো বিচারক মানুষ, কোনো গণ্যমান্য মানুষ থানাতে গিয়ে বড়বাবুকে বললেন যে এইভাবে ফয়সালাটা করতে হবে, বিচারটা করতে হবে, একটু হালকা করে ছেড়ে দেন, আপনাকে ছাড়তে পারে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মানুষ শোনো যে কিয়ামতের দিনটি, কিয়ামতের দিবসটি এত খাতারনাক হবে, এত ভয়ানক হবে, সেই দিন কোনো মানুষ কোনো মানুষের মালিক হতে পাবে না, এই অধিকার তাদেরকে দেওয়া হবে না। আজকে আপনাদের মালিক আমি হতে পারি, আপনারা আমার মালিক হতে পারেন, কিন্তু কিয়ামতের দিন এটা চলবে না। তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ, পৃথিবীর মানুষ কিয়ামতের দিন কর্তৃত্ব নেতৃত্ব চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। সেই দিন কোনো দুনিয়ার মানুষের চাক্কা চলবে না, সেই দিন কোনো মানুষের কোনো কথা চলবে না। অতএব সেই দিনটিকে স্মরণ করো, সেই দিনটিকে ভয় করো, এবং সকলেই পরীক্ষার জগতে আছো, পরীক্ষার হলে আছো, সেই হিসাবে তোমরা সময়ের দিকে লক্ষ্য রেখে তোমরা পরীক্ষাটা ঠিকভাবে দাও, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বহু মানুষ উপস্থিত হয়েছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন, কারো 50 বছর বয়স হয়েছে, 60 বছর বয়স হয়েছে, 70-80 বছর বয়স হয়েছে, কারো 40-30-25 বছর বয়স হয়েছে। আপনাদেরকে ভাবতে হবে এবং আপনাদের ডায়েরিতে নোট করে রাখতে হবে যে আপনার জীবনে কতটি লয় হয়েছে, কতটি ক্ষয় হয়েছে, কতটি অন্যায় হয়েছে। এটা আপনাদের সমীক্ষা আপনাকে আসতে হবে যে আপনি আপনার মূল্যবান সময়কে অহেতুক নষ্ট করছেন না তো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন মাজিদ যখন অবতীর্ণ হয়েছিল, যেই কোরআন মাজিদকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, এতে A to Z সব রয়েছে। সারা পৃথিবীতে এমন কোনো সমস্যা হবে না ছোট বড় যার সমাধান পবিত্র কোরআন করবে না। আল্লাহ পাক বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, দুনিয়ার মানুষ যে কোরআন মাজিদে A to Z সব রয়েছে, সারা পৃথিবীর সমাধান পবিত্র কোরআন মাজিদ দিয়েছে। আমরা কোরআন মাজিদ পড়ি না, কোরআন মাজিদ বুঝি না, তাই আমরা পাই না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সোচ্চার করার জন্য, আমাদেরকে সাবধান হওয়ার জন্য, আমাদেরকে সতর্ক করার জন্য তিনি গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করেছিলেন আজ থেকে 1500 বছর আগে। সেই হাদিসটি আপনাদের মনিকোঠায় আমি দিচ্ছি, সেই হাদিসটি আপনাদের মস্তিষ্কে দিচ্ছি, আপনাদের ব্রেনে দিচ্ছি, আপনারা উপহার হিসাবে গ্রহণ করুন। وعن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, মহান সাহাবী, মহান ব্যক্তিত্ব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার মানুষ শোনো, শ্রবণ করো, মনোযোগ দাও, সকলেই নিজের দৃষ্টিকে হাদিসের দিকে ফেরাও। আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন কি? হাত্তা ইউসালা আন খামস লা তাদুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামস। দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে।
কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সারিবদ্ধ করবেন, কাতার করবেন, লাইন করবেন। লাইন করার পরে আমাদের সকলকে দাঁড় করিয়ে দেবেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি প্রশ্ন আমাদেরকে করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পা দুটোকে নড়াতে পারবো না, হিলাতে পারবো না, সরাতে পারবো না। কঠিন কথা, কঠিন কথা। কবরে 3টি প্রশ্ন হবে, বিশুদ্ধ হাদিসে এসেছে। আর এই হাদিসে বলা হয়েছে কিয়ামতের দিন আমরা সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5টি প্রশ্ন করবেন, 5টি কথা জিজ্ঞেস করবেন। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের জবাব না দিব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের পা হটাতে পারবো না, সরাতে নড়াতে পারবো না। কঠিন কথা। এই 5টি প্রশ্ন অত্যাধিক গুরুত্বপূর্ণ। এই জন্য এই সিলেবাস, এই জন্য এই 5টি প্রশ্ন আগে আউট হয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাগ্রে যেই প্রশ্নটা করা হবে বা আল্লাহ পাক করবেন, সেই প্রশ্নটা বলেছেন যে আন উমরিহি ফিমা আফনাহু। দুনিয়ার মানুষ শোনো, তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, তুমি এই 60 বছর বয়সটাকে কোন কাজে নিঃশেষ করেছিলে, কোন কাজে ক্ষয় করেছিলে, কোন কাজে শেষ করেছিলে, কোন কাজে ফুরিয়েছিলে, তুমি এখন জবাব দাও। বর্তমান সময়ে রাজনৈতিক নেতারা বিভিন্ন সময়ে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, অনেক অনেক কথা বলে। আমরা মানুষ বাপ বেটাতে ঝগড়া করতে করতে অনেক কথা বলি, পাড়া প্রতিবেশীদের কথা বলতে বলতে অনেক কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 60 বছর বয়স দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমাকে দাঁড় করিয়ে বলবেন যে বলো তোমার বয়সটা সম্পর্কে বলো, তুমি জবাব দাও। সেদিন বলবেন জবাব দাও। সেই দিন আমরা যদি জবাব দিতে না পারি, আমাদের বয়সের হিসাব দিতে না পারি, লেখা পড়া করি না, আমরা সহি শুদ্ধ আমল করি না, আমরা মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে সময় নষ্ট করছি, অহেতুক বাজারে চলাফেরা করে সময় নষ্ট করছি, জিজ্ঞাসা করা হবে। প্রশ্নের উত্তর না দিতে পারলে আমরা শেষ। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমাদের যৌবন কালটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমার যৌবন কালটা সম্পর্কে জবাব দাও। তুমি যৌবন কালটাকে ওই মাগিদেরকে নিয়ে পড়ে কাটিয়েছিলে, জেনা ব্যভিচারে কাটিয়েছিলে, তুমি শরীয়ত বহির্ভূত কাজে কাটিয়েছিলে, জবাবটা দাও। দেখুন, বয়সের মধ্যেই কিন্তু যৌবন আছে, বয়সের মধ্যেই যৌবন কালটা নিহিত আছে, ঢুকে আছে। এত তো সত্ত্বেও কিন্তু বয়স আলাদাভাবে প্রশ্ন করবে, বয়সকাল সম্পর্কে, আবার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে আলাদা। যেহেতু যৌবন কালটা এমন একটি সময়, যদিও উমারের মধ্যে ঢুকে আছে বয়সের মধ্যে, এর গুরুত্ব কিন্তু পৃথক, আলাদা। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি যৌবন কালটাকে ধরে রাখতে পারোনি, অনেক কিছু করেছো, মানুষকে খুন করেছো, মার্ডার করেছো, ওই সময় জেনা ব্যভিচার করেছো, চুরি করেছো, আরো অনেক কিছু অন্যায় করেছো, তুমি জবাব দাও তোমার যৌবন কাল সম্পর্কে। মানুষ যদি আমরা উত্তর না দিতে পারি, সেখানে শেষ হয়ে যাব, সেখানে হালাক হয়ে যাব। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। তৃতীয় নম্বরে বলা হয়েছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তুমি যে সম্পত্তি অর্জন করেছো, তোমার 10 বিঘা জমি ছিল, তোমার 50 বিঘা জমি ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, অনেক টাকা পয়সা ছিল, তোমার অনেক ডিহিমাটি ছিল, চাকরি বাকরি ছিল, ব্যবসা বাণিজ্য অনেক কিছু ছিল, আর মানুষ, গরিব মানুষগুলোকে তুমি মানুষ মনে করনি, গরিব দুঃখীদের মানুষ মনে করেনি, গ্রামের কোনো মানুষকে মানুষ মনে করেনি সম্পত্তির জন্য, সম্পত্তির মোহে, সম্পত্তির দাপটে। এখন তুমি বলো তো দেখি, তোমার ওই সম্পত্তিটা কিভাবে তুমি উপার্জন করেছিলে? হালাল পথে উপার্জন করেছিলে না হারাম পথে উপার্জন করেছিলে? একটু জবাব দাও, হিসাব দাও, হিসাব চাই। দুনিয়াতে অনেক কিছু করেছো তুমি, এখন তুমি আমাকে হিসাব দাও। সেই দিন যদি আমরা হিসাব দিতে না পারি, সেখানে ফেসে গেলাম। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু। তারপরের বাক্যে বলা হয়েছে ওয়াফিমা আনফাকাহু। চতুর্থ নম্বরে প্রশ্ন করা হবে, মাল আমি ধরুন হালাল পথে ইনকাম করেছি, আমাকে জিজ্ঞেস করা হবে যে তোমার এই মালটা কোন পথে খরচ করেছো, কোন পথে খরচ করেছো? তুমি ওই সিগারেট খেয়ে শেষ করনি তো, মদ খেয়ে শেষ করনি তো, জেনা ব্যভিচার করে শেষ করনি তো, তুমি জুয়া খেলে হেরে যাওনি তো, তুমি কোনো মানুষকে অন্যায়ভাবে কাউকে মার্ডার করার জন্য সাহায্য করার উপলক্ষে টাকা শেষ করনি তো?
তুমি জবাব দাও আগে। তোমার মাল বলে তুমি যা ইচ্ছা তাই যেভাবে ইচ্ছা সেভাবে তুমি খরচ করবে? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন। পঞ্চম নম্বরে বলা হবে যেই প্রশ্নটা, সেটা হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রশ্ন করবেন আমাদেরকে যে বলো দেখি, যে তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, বিদ্যা অর্জন করেছিলে, শিক্ষা দীক্ষা করেছিলে, তো বলো তোমার শিক্ষার উপরে তোমার কতটুকু আমল ছিল? যতটুকু পড়াশোনা করেছো তুমি, যতটুকু জ্ঞান অর্জন করেছো তুমি, তুমি মানুষের মাঝে সুনাম অর্জন করার জন্য তোমার হাইলাইট খুব হয়েছে, খুব সুনাম সুখ্যাতি হয়েছে তোমার দুনিয়াতে। বলো দেখি তুমি আমল করেছিলে? বলো তোমার আমল ছিল? তোমার ভিতরে খলুসিয়ত ছিল? তোমার ভিতরে তাকওয়া ছিল? তোমার ভিতরে পরেশগারিতা ছিল? তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল? তুমি বলো দেখি, তুমি জবাব দাও। সংক্ষেপে 5টি কথা বললাম, বিস্তারিত আলোচনা আছে এই 5টি বিষয়, এই 5টি প্রশ্নের মধ্যে, এবং এর উপরে বহু হাদিস রয়েছে। এই 5টি শব্দ, 5টি প্রশ্নের উপরে বহু হাদিস রয়েছে এবং কোরআন মাজিদের আয়াত রয়েছে, অনেকক্ষণ আলোচনার ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, বাপজিরা আমার, এই 5টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সকলকে 5টি বিষয় মনে রাখতে হবে, হিফজ করে রাখতে হবে, কণ্ঠস্থ করে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, ঠোঁটস্থ করে রাখতে হবে, এবং আমাদেরকে সব সময় ভাবতে হবে যে আমি আমার জীবনে কি করেছি। অপরের ভুল ধরার চেষ্টা করলে হবে না, অপর কি করেছে দেখলে হবে না। আমি কতটুকু পড়াশোনা করেছি, কোরআন হাদিস নিয়ে আমি কতটুকু স্টাডি করেছি, কতটুকু গবেষণা করি, কতটুকু আমল করি, এবং মানুষকে আমল করার জন্য উদ্বুদ্ধ করে শিক্ষা দিই, এটা ভাবনার বিষয়। অতএব ভাইয়ের আমার, বাপজির আমার, পালিত বিগিয়ার মানুষ, ইসলাম দরদি মানুষ, ধর্ম দরদি মানুষ, কোরআন এবং হাদিস দরদি মানুষ, আলেম ওলামা দরদি মানুষ, ফকির মিসকিন দরদি মানুষ, আপনাদেরকে বলতে চাই, আসুন আমরা একটি জালসার আয়োজন করেছি, মাশাআল্লাহ, এটা খুব ভালো পদক্ষেপ, ভালো পথ, ভালো রাস্তা, কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, এবং নিজেকে পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের সন্তানাদিকে পরিবর্তন করতে হবে। আপনি ফজরের জামাতে যান না, আপনার ছেলেরা যাবে? আপনার বউ বেটি ফজর জামাতে হাজির হবে বা তারা বাড়িতে নামাজ পড়বে? কোশ্চিনকালে নয়। বাড়ির মুরব্বী যেমন হবেন আপনার সন্তানদের তেমন হবে। অতএব আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আপনাদের মস্তিষ্কে নিয়ে আসেন, আপনাদের অন্তরে নিয়ে আসেন, তাহলে এতটুকুই আমি বলতে পারি যে আপনাদের বাড়িতে বারাকা নাজিল হবে, এবং আপনাদের বাল বাচ্চা সন্তানাদি যারা আসবে, আপনাদের অরসজাত সন্তান, এই ভবিষ্যতে বড় আলিম তৈরি হবে, বড় মাস্টার তৈরি হবে, বড় ডাক্তার তৈরি হবে, এবং সমাজে গ্রামে আপনার এমনভাবে আলো ছড়াবে যে সমাজের মানুষ মনে করবে এই পালিত বেগিয়া একটি বিশাল গ্রাম, বড় গ্রাম, এরা মাদ্রাসা দরদি, মসজিদ দরদি, এদের গ্রামে বড় আলিম তৈরি হয়েছে, বড় হাফিজ তৈরি হয়েছে, এবং সত্যি এরা সমাজের একজন সাচ্চা নাগরিক, গ্রামের একটা সাচ্চা নাগরিক, ভারতবর্ষের সাচ্চা নাগরিক, পশ্চিমবঙ্গের একজন ভালো নাগরিক। অতএব ভাইরা, বাপজিরা আমার, আসুন আমরা কোরআন এবং হাদিসের উপর আমল করার চেষ্টা করি, এবং আমরা মাওলানা সাহেবদের বক্তব্য মনোযোগ সহকারে শুনি, এবং আমাদের শোনা এবং বলা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবটাই কবুল করেন। এই বলে এখান থেকে শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে